এবারে ডিমটাকে ফাটিয়ে নিলাম, দুটো ডিম, তার মধ্যে বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিলাম। এবারে অল্প একটু আন্দাজ মতো নুন দিলাম, গোলমরিচ দিলাম, ভালো করে বিট করে নিলাম ডিমটাকে। কড়াইয়ের মধ্যে একটু বাটারটা গ্রিস করে নেব। ডিমটাকে দিয়ে দিলাম, ঠিক অমলেটের মতো হবে কিন্তু অমলেট না, একটু সফট টাইপের আর ছোট ছোট টুকরো। রসুনগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে নিলাম। আবার কড়াইটাতে একটু বাটার দিলাম, এবারে বাটারটা একটু বেশি দিলাম। গ্রেট করা রসুনগুলো দিয়ে দিলাম। এবারে রসুনটাকে একটু ভাজা ভাজা করলাম, যখন গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা নুন দিলাম, তারপরে গোলমরিচ দিলাম, আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপরে সেই ইনগ্রেডিয়েন্টটা দেবো। সাধারণত লোকে এই জায়গায় কর্নফ্লাওয়ার দেয়, কিন্তু আমরা হেলদি রেসিপি বানাচ্ছি বলে আমি যে আটার মিক্সচারটা করে রাখি, যার মধ্যে রাগি, বজরা, ওট, এমনি আটা সব মেশানো থাকে, সেটা হাফ চামচেরও কম দিলাম, জাস্ট ওইটাকে বাইন্ড করার জন্য। এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প কিছুটা দুধ ঢেলে দিচ্ছি এর মধ্যে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু অরিগ্যানো দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে বেশি চিলি ফ্লেক্স দিতে পারো। এবারে যখনই ঘন হয়ে গেল ব্যাপারটা, এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে মাখিয়ে নিলাম পুরো সসটার মধ্যে। ভীষণ টেস্টি একটা বাটার গার্লিক ডিমের রেসিপি হয়ে গেল।